হাই ফ্রেন্ডস, আমি মিঠু দে। আজ একটা কিছু কথা বলছি, শুনুন আপনারা। বউয়ের সাথে বেশি কথা বলার উপকারিতা: এক, মাথা ঠান্ডা থাকা। দুই, মানসিক চাপ কমে যায়। তিন, ঘুম ভালো হয়। চার, হার্ট অ্যাটাকের সম্ভাবনা 95% কমে যায়। পাঁচ, মন ভালো থাকে। তবে একটা কথা, বিষয়টা লক্ষ্য রাখতে হবে, বউটা যেন নিজের না হয়। বুঝেছেন বন্ধুরা? বউটা যেন নিজের না হয়, তাহলে সব ঠিক থাকবে। আর একটা কথা, জীবনের সবচেয়ে বড় লটারি কি জানেন? বিশ্বাসী একজনকে খুঁজে পাওয়া। ঠিক বললাম তো? তাহলে আজকে আমার মনে হলো এটা একটু বলি, বন্ধুদের সাথে শেয়ার করি, করলাম। যে আমাকে ফলো করতে চাও ইউটিউবে, RM চ্যানেল মিঠু দে 9399। ওকে, আই লাভ ইউ গাইস। আমি এখন বাথরুমে চলে এসেছি বন্ধুরা। একটু ফেস ওয়াশ করবো, একটু বডি ওয়াশ করবো। আজকে আপনাদের দেখাবো বাথরুমে স্নানটা, পুরোটা দেখাতে পারবো না, ঠিক আছে? এই দেখুন আমি বাথরুমে চলে এসেছি, ঠিক আছে? তবে চলে এসেছি। আর এখন আমি কিছুটা দেখাচ্ছি বাসি মুখ। বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন। ওকে, এখন একটু ওয়াশ করছি, চান করবো তো। হ্যাঁ, দেখুন চানটা দেখাচ্ছি, দেখেছেন? চানটা দেখাচ্ছি, কি ভালো লাগছে। সারা গায়ে জল, সারা গায়ে জল, সারা গায়ে জল, সারা গায়ে জল। হেভি লাগছে চান করতে। সকালবেলা আমি ডেলি এগুলো করি, মুখ ফেস ওয়াশ করতে গাটা দিয়ে চাই, ঠিক আছে? আপনারাও করুন, ফেস ওয়াশ, আমিও ফেস হই। তাহলে ভাববেন না যে আমি নিয়ে চান করছি। এই দেখুন আমার গায়ে কিন্তু নাইটি আছে, এই দেখুন, এই দেখুন, দেখেছেন? আমার গায়ে কিন্তু নাইটি আছে। হ্যালো বন্ধুরা, সকালের তো আপডেটটা সব দিয়ে দিলাম। বাথরুমের ফেস ওয়াশ দিয়ে ফেসটা দিয়ে দিলাম, ফেস হচ্ছিলাম। আর এখন দাদাকে দিয়ে এই চিংড়ি মাছ আনালাম। ওই দেখুন দাদা জামা প্যান্ট ছাড়ছে। আর এই যে এঁচড় কেটেছি, এই দেখুন এঁচড়ের খোলা বটি নিয়েই বসে আছি। এঁচড় কেটেছি, চিংড়ি এঁচড় করবো। আগের দিন তো বলেই দিয়েছি যে ঝিঙে আলু পোস্ত হয়েছিল, ডাল হয়েছিল। আর আপনারা জানেন এই যে সিটটা ফেলতে হয়। এই দেখুন, আপনারা তো চিংড়ি কাটেন, এই দেখুন এই সিটটা এরকম ফেলতে হয়, এই দেখুন, বুঝেছেন? এই দেখুন এই সিটটা এরকম ফেলতে হয়, এই দেখুন দেখাচ্ছি। ইস খাপ, এই সিটটা এরকম ফেলতে হয়। আর দাদা দেখুন না, সারাদিন আজকে করে আর মেয়ে বাচ্চা ঘন্টা কুচিয়ে দিয়ে আসতে। আচ্ছা, আমি মুখ কুচি যখন ওর মুখে, আজকে আমি ওর ঘন্টা আমি মুখ দিয়ে কুচি দিচ্ছি। ও, তোমার খুব কষ্ট হচ্ছে আজকে? আসো আমাকে জামাই পোছো, জামাই পোছো, জামাই পোছো, জামাই পোছো, ঠিক আছে? আর আমি কিরকম রান্না করি চিংড়ি এঁচড় বন্ধুদের বলো। আমার মতো কেউ পারে? বলো, তুমি বলো, সত্যি কথা বলে দাও। আজকে আমার সাথে কেন কিসে করেছি জানেন? আমার মাথার চুলে আর রান্নায় জিজ্ঞেস করুন, আমাকে দেখে না। আমার মাথার চুল দেখে দাদা একদম ফিদা হয়ে গেছে, ঠিক আছে? আর রান্না ভালো করি আমি, একদিন খাইয়েছি। আমি ভালো রান্না করি বলো, বলো বন্ধুদের। খুব ভালো রান্না করে, খেয়ে দিয়ে মুখ করা যায় না, এত সুন্দর রান্না করে। আর সত্যি কথা। আর ভয় দেখায় খালি ছেড়ে চলে যাবো, ওই জন্য খাওয়া দাওয়ার জন্য আটকে রাখি। প্রেম করার জন্য
দেখে, খাওয়া দাওয়া তো হোটেলেও পাবে, সেটা কথা না। হোটেলের রান্না খাওয়া দাওয়া ভালো? হ্যাঁ বলুন আপনারা। হ্যাঁ, খাওয়া দাওয়ার জন্য ও নাকি আমাকে আটকে রাখে, তাই কি বন্ধুরা? তাই কি? খালি আমাকে ধুমকি দেখায়, ছেড়ে চলে যাবো। এই দেখুন, এই দেখুন, এই সিটটা এরকম ফেলতে হয়, এই দেখুন এই সিটটা এরকম ফেলতে হয়, দেখেছেন? চিংড়ি মাছের এই সিটটা দেখুন, আজকে এই একটা টপ সিক্রেট বলে দিলাম, আমি যা তা খাই না। দেখেছেন কত বড় বড় চিংড়ি? আমাদের রান্না বান্না অন্যরকম। আর দাদা কিন্তু, আমি বারবারই বলছি, রান্না আর আমার মাথার চুল দেখে, এখন হয়তো আমার চুলটা আমি কেটে দিয়েছি এখন, কিন্তু আমার কোমর পর্যন্ত চুল। আমার চুলের গোছ দেখলে বুঝতে পারবেন। কত লোক আমাকে নকল করে চুলে বামস খাওয়াবার জন্য, আমার ভুরুতে তিল, ভুরুতে নকল করে। হ্যাঁ, আমি যা খাই আমাকে দেখে নকল। একটা ফেমাস লোক আমাকে নকল করে, আমার এটাই আশ্চর্য লাগে। তার মানে ও ফেমাস নয়, আমাকে নকল করছে মানে টাকা পাওয়াটাই বড় না, আমি কিন্তু ফেমাস। মানে আমাকে নকল করছে মানে আমি ফেমাস, কি তাই তো? একদম টাকা তো আমরা কামাই, আমরা সবসময় বলছি আমাদের টাকা কামাই। আমার এটা এখন চ্যালেঞ্জ হয়ে গেছে যে সবাই করে, আমি পারবো না কেন? আমি পরে যে এসে উঠেছি, আমার ভিডিওতে কপিরাইট মেরে দিচ্ছে, আমার ভিডিওতে কপিরাইট মেরে দিচ্ছে। আপনারা যদি ভালো ফলো করেন ইনস্টাতে, ইউটিউবে, দেখবেন একটা মহিলা চুলটা কিন্তু সবসময় পেতে থাকে, ঠিক আছে? চুলটা সবসময় পেতে থাকে। আমার চুলটাই এমনি, দেখুন আমার মুখে পড়ে যাচ্ছে, দেখুন আমার চুলটা এখন বাঁধা তো, দেখুন মুখে পড়ে যাচ্ছে। চুলটা বামস খাওয়াতে যায়। আমার ভুরুতে এটা দেখুন অরিজিনাল তিল। এই ফুটে রেখে দাও তো তিলটা, এটা কাজলের না ফটো। এই দেখুন, সামনে নিয়ে আসো ক্যামেরা, ফটো ফটো, আমার ফটো দেখেছেন? দাদা ফুটে রেখে দিল, এটা আমার অরিজিনাল তিল, আমি কিন্তু কাজলের ফোটা দিই না। আর আমার এইখানটা মাছ ভাজতে গিয়ে পুড়ে গেছে, দেখো তো এটা তিল না, দেখি দাও তো। না, এটা তেলের ছিটা পড়ে, তেলের ছিটা গেছে, এটাকেও দিয়েছে অ্যাক্টিং করে। মানে আমার একটা সময় ভালো লাগে যে উনি আমাকে নকল করে। আর তারপরে দাদারও অনেক সময় নকল করে। দাদা আমাকে বিছানায় শুয়ে বলে, এবার দাদা তো ভিডিও ঠিকঠাক একদম করতে পারে না, দাদা এমনি সবসময় এরম এরম করে। এটাও আমার শিখে গেছে, জানেন তো? আমি খালি ভাবি যে কেন এতটা নকল? আপনারা তো ফেমাস, আপনাদের এমনিই দেখতে কিউট, কিন্তু যাকে বলছি সে খুব ভালো বুঝতে পারে। আমি খালি দিদি বোঝে না যে কত ভালো, যে দিদি থেকে শিখছে। আপনার দিদি বোঝেই না যে একটা মহিলা কেউ শিখছে, যে আরে ও তো ফেমাস, ও শিখবে কেন? ও তো ফেমাস। ফেমাস যতই হোক, শেখার কোনো শেষ আছে? দিদিকে এটাই বলি। আমি রেগে যাই মাঝে মাঝে, বলে তোমার থেকে শিখছে। নতুন নেবেই শিক্ষা দিচ্ছ তাদেরকে। কামানো তো বন্ধুরা কোনো ব্যাপার না, টাকা কামাই, কিন্তু আমি বলেই তো দিয়েছি 2025-এ আমি নিশ্চয়ই অনেক অনেক টাকা কামাবো না। আমি 2025-এ 4 চাকা কিনবো। আমার ঘরে সব আছে, ওপরেও দেখিয়ে দিয়েছি, নিচের ঘরেও সব দেখিয়ে দিয়েছি, সবটা দেখিয়ে দিয়েছি। মন্দির আছে আমার মতন, তুমি মন্দির একটা দেখাও তো, আমার মতন 2 মাকে রেখে দেখাও তো। আমার বড় মা মানে দক্ষিণাকালী, বগলা মা রেখে দেখাও তো, প্রতিনিয়ত প্রতি মাসে পুজো করে দেখাও তো। তুমি অন্যের বাড়িতে গিয়ে ভিডিও করছো, হ্যাঁ, কিন্তু তুমি আমার মতন পুজো করে দেখাও তো, আমার মতন মন্দির করে দেখাও তো। তুমি কেন আমাকে নকল করবে? ঠিক আছে, একটু আধটু মানুষের দেখে ইনস্টাতে সবাই করে, কিন্তু হুবাহুব আমি ওআরএস খাবো, ওকে ওআরএস খাবো। আরে আমি অসুস্থ ছিলাম, আমি ডাক্তার সার্টিফিকেট দেখিয়েছি, আমি অসুস্থ ছিলাম তখন, তাই আমার হাজব্যান্ড আমাকে ওআরএস খাওয়াচ্ছিল, ঠিক আছে? আমি রুদ্রাক্ষের মালা এমনি সবসময় পরি, ঠিক আছে? আমি রুদ্রাক্ষের মালা পরি, আমার বহু পুজোতে দেখবেন আমার গলায় রুদ্রাক্ষ, মানে আমার বগলা মায়ের অনুষ্ঠানে বাৎসরিকে আছে। কিন্তু এটা নয়, এটা এখন ন্যাচারাল বেরিয়েছে। সতীর কাছে সবাই যেই জিনিসটা করে আমি সেই জিনিসটা করি। আবার আমি বলছি, আমার লাইফস্টাইলের সাথে যেই ডায়লগ মেলে সেইটাই আমি দিই। আর যা আসছে ইনস্টাগ্রামে এলো পাতালি আমি ডায়লগ দেবো তা নয়। আর আমি বেঙ্গল হতে পারি, আমি বেঙ্গল ডায়লগের থেকে আমি হিন্দি ডায়লগটা বেশি পছন্দ করি বন্ধুরা। সবশেষে বলবো আই লাভ ইউ জান, আই লাভ ইউ জান, এটাও বলবে আই লাভ ইউ জান। আমার মতন ক্যাপশন দেওয়াও শিখে গেছে, ঠিক আছে? আমার ছেলে বিয়ে লাস্ট ইয়ার পরে, আমার ছেলে, আমি একবার বড় বাজারে আমার ছেলেকে দেখিয়েছি বলে সেটাও বলতে হবে। কোনোদিন ভিডিওতে ছেলেকে আনতো না। আমি বহু ভিডিও ওনার দেখেছি, আমার ওনাকে খুব আমি ভালো লাগতো আমার, কিন্তু যখন থেকে দেখেছি আমাকেই কপি করছে, আমার আর ভালো লাগে না। কিন্তু যা করছে করুন, ঠিক আছে? আর আমার 16 বছরে বিয়ে হয়েছে বলে তাই আমার এত তাড়াতাড়ি ছেলে হয়ে গেছে, অনেকে বিশ্বাস করতে চায় না, ঠিক আছে, যে আমার এত বড় ছেলে। কিন্তু আমার 16 বছরে বিয়ে হয়েছে। আমি সব ফটোগুলো আপনাদের দেখিয়েছি। আমার ছেলে বিয়ে লাস্ট ইয়ার করছে, অনেক উঁচুতে আমার ছেলে অনেক উঁচুতে, কিন্তু আমার ছেলের ধারে কাছে যেতে পারবে না। সবার কাছে যদি বলো যে এটা হবে ওটা হবে, তোমার সন্তানও বড় হোক, আমি এটা চাই, কিন্তু আমার ছেলের কাছে ধারে কাছে যেতে হবে না। আমার ছেলে কম্পিউটার শিখছে, আমার ছেলে একটা আর্ট,
আগে আমার ছেলে আর ছেলের মায়ের কাছে ধারে কাছে আসতে পারবে না, পয়সা কামালেই হয় না, পয়সা তো ম্যাথর মুচিরাও কামায়। দেখুন একটা কথা আজকে আমি আপনাদের বলছি, এই কথাটা কেউ যদি সহমত থাকে আমাকে কমেন্টে জানাবেন। ম্যাথর মুচিদের মাইনে 20,000 25,000, সুইপারদের 30,000, ঠিক আছে? আর যারা অফিসিয়াল কাজ করে এখনকার দিনে 10,000 15,000 সবসময়। জানেন তো ম্যাথরদের মানে যারা সুইপারের কাজ করে তাদের মাইনে বেশি, আর যারা অফিসিয়াল কাজ করে তাদের মাইনে বেশি। লোকে দুজনকে এক জায়গায় রাখলে কাকে কাকে চুনবে, কাকে ভোট দেবে? নিশ্চয়ই যে ভালো চাকরি করবে তার পাশেই দাঁড়াবে, নিশ্চয়ই ওই সুইপারটার পাশে দাঁড়াবে না। সেমনি আমি কম কামাই কিন্তু আমি কিন্তু ফেমাস না। ও যে আমার থেকে অনেকটা নিচে, ওর নিজের পরিচয় থেকে অনেকটা নিচে, এটা খুব প্রমাণ করছে। কারণ এইরকমই লোকে ভালো জিনিসটাকেই ভোট দেয়। এই যে ভাবে হয়তো আমার কমেন্ট, আমার এতে আমি অল্প দিনে উঠেছি। ফেসবুক তো 4-5 মাস হয়েছে খুলেছি, ফেসবুকে বাহার মে যা। ইনস্টা আমার 1 বছর হয়েছে, আর ইউটিউব ওই 1 বছর ছুঁই তাতেই আমার হয়েছে। আমি খালি অপেক্ষায় ছিলাম টাকাটা পাবো, তাই জন্য আমি এখনও নাম বলছি না। আমি যেদিন সিলভার বাটনটা আমি পাবো, ঠিক আছে, আর পেয়ে যাবো যখন আমার হয়ে গেছে ইউটিউব, যেদিন সিলভার বাটনটা পাবো আমি ওনার নাম ফেস টু ফেস সবার সামনে আমি বলবো। এটা আমার পাক্কা বাধা সবার কাছে। আর আপনারা তখন মিলিয়ে নেবেন যে কতটা আমাকে নকল করে কিছু নেই। কিন্তু এই যে এত নকল করবে কেন? আমাকে করবে, আমার ছেলেকে করবে, হ্যাঁ আপনার দাদাকে করবে, করে ছাড়ে। তবুও কিন্তু এখন যেহেতু সে ফেমাসের মতন হয়ে গেছে, ফেমাস নয় এখন নামটা বলবো না বোকার মতন, আমি যেদিন সিলভার বাটনটা পাবো সেদিন আমি বলবো। ওই যে বললাম না, লোকে দুজনকে পোছে, একজন সুইপার যারা কাজ করে আর যে চাকরি করে সরকারি তাদের, তো সেরকম আমাকে পুচ্ছে। তা ও সুইপার থেকেও নিচে দেখতে হয়, দেখে যাচ্ছে, ব্যাস এতটুকু, আর কিছু না। আর এর থেকে বেশি আর আজকে কিছু বলবো না। বন্ধুরা চিংড়ি এঁচড় খাবেন তো আমি শ্রীরামপুরের মিঠু, চলে আসবেন। আর আমার পরিবারে যদি কেউ নতুন সদস্য হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, আর পাশে থাকা বেল আইকনটা টিপে দেবে যাতে নতুন নতুন নোটিফিকেশান আপনারা পান। আর দাদা দেখুন এত আদর করছি তাতেও মানছে না। এই দেখুন আদর করছি, একদিন তো দাদা কানের গোড়ায় কামড়েছে, এবার কিন্তু বেটার ছেলেদেরও পুরুষদেরও যদি পায়ে আদর করে, বলেছি না ওদের শুধু এটা ভালো লাগার জন্য না, ওদেরও অনেক কিছু গ্রহ ফাড়া কেটে যায়। দেখুন আমি আদর করছি, দেখুন খালি কি ও একাই পারে না কি? এবার বলো বন্ধুদের, এই ওটা তুমি সবসময় শুয়ে থাকবে না, তুমি বন্ধুদের বলো, বলো কি বলো। মেয়ে ছেলেরা বেটা ছেলেদের ভালোই পটাতে জানে, রাগ ভাঙাতে ভালোই পারে বন্ধুরা। না থেকে তো পারা যায় না, কি করা যাবে, ভালো তো বাঁচতে হবে, ঘরের মেয়ে ছেলে তো ভালোবাসতে হবে না? আই লাভ ইউ বাবু। তা কি করবে, ভালোবাসবে না তো কি করবে? খালি রাগ করে থাকবে। কিসের জন্য রাগ করেছো? কালকে বেবি রাতে শুয়েছে ওই জন্য। আগে তো আমি পরিবারে, তারপর তো তাহলে কি দরকার ছিল এত তাড়াতাড়ি সব পরিবার বাড়ানোর? তাহলে তো নিজে আগে বিন্দাস মতন আনন্দ ফুর্তি করে নিত, তারপর পরিবার বাড়ানোর দরকার ছিল। তাহলে একটা ভালোবাসা পেতে গেলে রোজ আমাকে গম্ভীর হয়ে থাকতে হবে, ভালোবাসবে। হ্যাঁ এরকম ভালোবাসা পাবো বন্ধুরা, জানেন তো। ভালো বলেছে, লাইক